আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি খাবারের মান আরও একটু ভালো করার জন্য। একটা খাবারের স্বাদ বাড়ানোর জন্য যা করতে হয় সেটাই সবসময় আমরা করার চেষ্টা করি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার, সবারই অনেক পছন্দের একটা ভর্তা রেসিপি, সেটা হচ্ছে মাংসের ভর্তা। অর্থাৎ আজকে আমি শেয়ার করব চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা। আগেও আমার চ্যানেলে বেশ কয়েকবার মুরগির মাংসের ভর্তা রেসিপি আপলোড করা হয়েছে, আপনারা অনেকেই পছন্দ করেছেন। আজকেও আমি এই মুরগির মাংসের ভর্তা রেসিপি শেয়ার করব, কিন্তু আজকে যেভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা একটু ভিন্নভাবে। অর্থাৎ আজকের মুরগির মাংসের ভর্তায় এমন কিছু উপকরণ দিব যেটা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যাবে। আর আজকের এই ভর্তা করার জন্য এখানে আমি 2 টুকরো মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি কয়েকটা পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আজকের ভর্তাটা কিন্তু আগের ভর্তাগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়, বরং আরও বেশি টেস্টি হয়েছিল। এই ভর্তা করার জন্য কয়েকটা ধনিয়া পাতাও কুচি করে নিলাম, আরও নিলাম কয়েকটা কাঁচামরিচ, শুকনা মরিচ এবং কয়েকটা রসুনের কোয়া। এছাড়াও সিক্রেট কয়েকটা উপকরণ দিব, সেটা আমি আপনাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দিব। এই ভর্তা করার জন্য মুরগির মাংস এখানে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে মুরগির মাংস কেটে নেওয়া হয়ে গেছে, একদমই পাতলা করে কেটে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচগুলো ভেজে তুলে নিব। এখন একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নিব। এখন একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংস একটু নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, বিশেষ করে নতুন নতুন ইউনিক ভর্তা পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন একটা করে মজার মজার ভর্তা রেসিপি, যেগুলো দেখলেই জিভে পানি এসে যাবে। আর যাদের মুখে রুচি নেই তারা কিন্তু আমার চ্যানেলের ভর্তা রেসিপিগুলো দেখতে পারেন। আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। এছাড়াও মুখে রুচি আনার জন্য কয়েক ধরনের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড হয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। দেখলেই মন চাইবে 1 প্লেট ভাত নিয়ে এখনই বসে পড়ি। এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2টো দারুচিনি এবং 2টো এলাচ, আর দিয়ে দিব 2 টুকরো আদা। এখন দিয়ে দিব সামান্য একটু পানি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এই মাংসের পানি যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই সিক্রেট উপকরণটা, আর সেটা হচ্ছে এই যে ম্যাজিক মশলাটা। ম্যাজিক স্বাদের এই মশলাটা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক বেড়ে যাবে। একটু এভাবে নেড়েচেড়ে মাংসগুলো ভেজে নিব। এখানে আরও একটা উপকরণ আমি দিব মাংসের মধ্যে, সেটাও ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন এই কোয়ালিটির নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই মাংস ভাজতে ভাজতে যখন মাংসের কালার কিছুটা লালচে হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিলাম
পাপরিকা পাউডার। এখানে আমি 1 চা চামচের মতো পাপরিকা পাউডার দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা দিলে সুন্দর একটা গ্রান এবং কালারটাও অনেক সুন্দর আসে। এর পরিবর্তে আপনারা শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি আরও একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে। এই মাংস ভাজতে ভাজতে যখন লালচে কালার হয়ে আসবে তখন বুঝে নেবেন মাংস ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলো বন্ধ করে এই প্যানেই আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ এবং শুকনা মরিচ। শুকনা মরিচের উপরে একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিব। আজকের এই ভর্তাটা করার জন্য কোনো ব্লেন্ডার লাগবে না, কোনো শিলপাটা লাগবে না, না লাগবে কোনো বাটনা। আমি হাতের সাহায্যেই এই ভর্তাটা করব, আর এই ভর্তাটা হাত দিয়ে করলেই এর টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনা মরিচ একটু হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব। এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। এখন ভেজে রাখা কাঁচামরিচগুলোও আমি ভর্তা করে নিব। কাঁচামরিচগুলো ভর্তা করে রসুনগুলো হাতের সাহায্যে আমি একটু চটকে চটকে ভর্তা করে নিলাম। এই তো, এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজার। এখন এই ভর্তাটার সঙ্গে মিশাবো মাংস। আর যখন এই পেঁয়াজ, মরিচ, রসুন এই ভর্তাটার সঙ্গে এই মাংস মিক্সড করা হবে তখন এর টেস্টটা অসাধারণ অসাধারণ আসবে। যারা কখনো খাননি এই মাংসের ভর্তা তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো বোঝেনি, তবে আমার মতো করে এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। একবার যদি বানান মনে চাইবে আবারও বানিয়ে খাই এই ভর্তাটা। এখানে মাংসগুলো হাতের সাহায্যে আমি একটু ছোট ছোট ঝুরি করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে ভর্তাটা করে নিলাম। এখন নিয়ে নিলাম 2টো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই কাঁচামরিচ কুচি দেওয়ার কারণে এর টেস্টটা অনেক ভালো আসবে, খুব সুন্দর একটা গ্রান আসবে। এখন দিয়ে দিলাম লেবু। এখানে লেবুর রস দিয়েছি। 1 ফালি লেবুর রস দেওয়ার কারণে এর টেস্টটা খুব ভালো আসবে। এখানে লেবুর রস দিয়ে আরও একটু মাখিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে নেওয়া হয়ে গেছে। আর লেবুর রস দেওয়ার পরে কিন্তু খুব বেশি মাখামাখি করবেন না। বেশি মাখামাখি করলে কিন্তু এই ভর্তা থেকে পানি ছেড়ে দেয় আর খেতেও ভালো লাগবে না। এখন এভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি এরকম বল শেপ দিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগির মাংসের ভর্তা রেসিপি। আর আজকের এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি। একবার হলো ট্রাই করে দেখবেন আমার মতো করে, খুবই ভালো লাগবে। যারা এত সময় আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।